প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। ভারতীয় ড্রোন প্রযুক্তির ভবিষ্যৎ এবার ইউরোপের আকাশ ছুঁতে চলেছে। একদিকে ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী সামরিক প্রযুক্তি, অন্যদিকে ভারতের তাপস ও আর্চার এনজি ড্রোন সিস্টেম, এই দুই মিলে তৈরি হতে চলেছে এক নতুন হাইব্রিড যুদ্ধ ড্রোন। তারই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ ইউরোপ ভারতকে ইউরো ড্রোন দিতে আগ্রহী হলো? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো, এই চুক্তির পিছনে কি শুধুই বাণিজ্যিক স্বার্থ, না কি আরও গভীর ভূ রাজনৈতিক হিসাব আছে? চলুন আজকের প্রতিবেদনে আমরা জানি এই ইউরো ড্রোন ডিপ্লোমেসির ভেতরের গুরুত্বপূর্ণ মিডিয়াম অ্যাটিটিউড ইনহান ইনডিউরেন্সির খুঁটিনাটি। ইউরো ড্রোন একটি অত্যাধুনিক মিডিয়াম অ্যাটিটিউড লং ইনডিউরেন্সি ইউএভি, যা তৈরি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় প্রতিরক্ষা সংস্থা এয়ারবাস, ডেজল্ট অ্যাভিয়েশন এবং লিওনার্ডোর নেতৃত্বে। এটি শুধু নজরদারির জন্য নয়, বরং সশস্ত্র মিশনের জন্য প্রস্তুত। রিয়েল টাইম রিকন, ক্রুজ মিসাইল লঞ্চ, ডিপ স্ট্রাইক সবই করতে পারে এই ড্রোন। ভারতকে সেটা অফার করা হয়েছে। এটি একটি কাস্টমাইজড ইউরো ড্রোন, যার মধ্যে থাকবে ভারতের তাপস, আর্চার এনজির মতো নিজস্ব প্রযুক্তির সংযোজনের সুযোগ। এটা শুধু একটা কেনা বেচার বিষয় নয়, এটা ভবিষ্যতের যৌথ প্রযুক্তি নির্মাণের সূচনা। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, কেন ইউরোপ এমন একটা মূল্যবান প্রতিরক্ষা প্রস্তাব দিল ভারতের মতো দেশকে? আসলে এর পিছনে আছে ভূ রাজনৈতিক ভারসাম্যের কৌশল। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীন তাইওয়ান উত্তেজনা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার প্রভাব ইউরোপকে চাপে ফেলেছে। এমন সময় ইউরোপ চায় এশিয়ার একটি শক্তিশালী প্রতিরক্ষা মিত্র, আর ভারতের থেকে ভালো অপশন আর কে হতে পারে বলুন? বিশেষ করে ভারত এখন নিজস্ব প্রযুক্তিতে বড়সড় উন্নতি করেছে। তখন ইউরোপ এই কৌশল হতে পারে মিউচুয়াল টেকনোলজি ডিপ্লোমেসি। সম্প্রতি ডিআরডিওর একটি দল জার্মানির ইউরো ড্রোন ম্যানুফ্যাকচারিং সাইট পরিদর্শন করেছে। তাদের দেখানো হয়েছে ড্রোনটির মডিউলার ডেসিং, অর্থাৎ যে কোনো সিস্টেম সহজেই আপগ্রেড বা রিইনস্টল করা যায়। এখানে ভারতের সুযোগ। তাপস, আর্চার এনজি, রুস্তম 2 এর প্রযুক্তি ইউরো ড্রোনে যুক্ত করে এক নতুন ভার্সন তৈরি করা সম্ভব। তাতে কি হবে? তাতে তৈরি হবে এক হাইব্রিড কমব্যাট ড্রোন, যেটি ভারতের মিশন অনুযায়ী কাস্টমাইজ থাকবে এবং সেই সঙ্গে ইউরোপীয় প্রযুক্তির পূর্ণ সুবিধা পাওয়া যাবে। ভারত ইতিমধ্যেই নিজের ইউএভি তো শক্তি বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে। তাপস BH-201 মিডিয়াম অ্যাটিটিউড লং ইন্ডুরেন্স ড্রোন, আর্চার এনজি লাইট এবং ফাস্ট অ্যাটাক ইউএভি, রুস্তম 2 মাল্টি রোল ইউএভি প্ল্যাটফর্ম। এদের মধ্যে প্রতিটি ডিআরডিও তৈরি এবং ভারতীয় সেনা, নৌ এবং বায়ুসেনা চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে। এখন ইউরো ড্রোনের সাথে এই প্রযুক্তি ইনস্টল হলে ভারত শুধুই ব্যবহারকারী থাকবে না, বরং একজন প্রযুক্তি অংশীদার হয়ে উঠবে। এই প্রস্তাব ভারতের জন্য বহু দিক থেকে লাভজনক। এক, বিদেশি প্রযুক্তির সঙ্গে অভ্যন্তরীণ উদ্ভাবনের সংমিশ্রণ, টেক ট্রান্সফার এবং আরডি সহযোগিতা, একাধিক প্রতিরক্ষা চ্যানেলে ইউরোপের সাথে সরাসরি সংযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত ভবিষ্যতে ইউএভি রপ্তানিকারক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ভারতের তাপস, আর্চার এনজি এবং রুস্তম 2 প্রযুক্তি ইউরো ড্রোনের সঙ্গে ইনস্টল হলে ভারতীয় প্রতিরক্ষা কতটা এগিয়ে যাবে? এই ইউরো ইন্ডিয়া জোট কি চীন ও পাকিস্তানের জন্য নতুন চ্যালেঞ্জ হতে চলেছে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেখানে প্রতিটি প্রতিবেদন হয় তথ্যভিত্তিক এবং প্রাসঙ্গিক এবং দেশপ্রেম ভরপুর। ধন্যবাদ। জয় হিন্দ।